এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আনটাইটেড স্টোরি। আমি অনিন্দিতা, আমি অনিকেত। আজ এখন আমরা রয়েছি 16 আনা বাঙালি হেসেল বোলপুরেতে। আমরা মুলুক ভারত সেবাশ্রম সংঘ থেকে সোনাঝুরি হাট আর কঙ্কালীতলা মন্দির দর্শন করার জন্য বেরিয়েছিলাম টোটো করে। তো যাওয়ার পথে এই রেস্টুরেন্টটা দেখতে পেলাম। তো এখানের অ্যাম্বিয়েন্সটা ভীষণই ভালো লেগেছে। হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে আমাদের অ্যাম্বিয়েন্সটা। আমরা জানতাম না, হঠাৎই পথে দাঁড়িয়ে পড়ে এখানে ঢুকে পড়লাম। আর খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে আমাদের ভালোই লেগেছে। এখানে ডিনার লাঞ্চ সমস্ত কিছুই অ্যাভেলেবেল রয়েছে। তোমরা চাইলে যখন বোলপুর ঘুরতে আসছো বা কেউ যদি মুলুক ভারত সেবাশ্রম সঙ্গে দিয়ে থাকো, পথে যাওয়ার পথে এখানে তোমরা চাইলে লাঞ্চ করতে পারো, ব্রেকফাস্ট করতেই পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো। আর যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। আমরা এখন পরিবারের সকলে মিলে বসে আছি 16 আনা বাঙালি হেসেলে। এখানে পরিবেশটা এত ভালো লেগেছে আমার যে ভাবলাম তোমাদের সাথে ব্লগ করে শেয়ার করি। তাহলে ভবিষ্যতে তোমরা যখন বোলপুর ঘুরতে যাবে তখন এখানে একবার গিয়ে দেখতেই পারো। বাঁশের তৈরি টেবিল চেয়ার, মাটির দেওয়ালে অসাধারণ আলপনার কাজ, কিছু অসাধারণ পেন্টিং আর খুব সাধারণ কিছু উপকরণ, বাঁশ, বেত, চাটাই মাদুর, এইসব দিয়ে এত সুন্দর একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে যে যেন সেই বোলপুরের বীরভূম অঞ্চলের একটা গ্রাম্য পরিবেশের ছোঁয়া এখানে গেলে পাবে তোমরা। আর এখানে আমাদের জলখাবার চলে এসেছে, বাঙালির প্রিয় জলখাবার ফুলকো ফুলকো গরম লুচি, তার সাথে ছোলার ডাল আর তার সাথে শেষ পাতে থাকবে বোঁদে। এই প্লেটটার প্রাইস পড়েছিল 60 টাকা করে। বিভিন্ন প্রাইজের এখানে বিভিন্ন ব্রেকফাস্ট থালি তোমরা পেয়ে যাবে এবং লাঞ্চ ও ডিনারের অপশন এখানে রয়েছে। তোমরা চাইলে এখানে একবার গিয়ে দেখতে পারো। খাবার দাবারের কোয়ালিটি ভীষণ ভালো ছিল। রেস্টুরেন্টের চারপাশের পরিবেশটাও ভীষণ সুন্দর ছিল। চারপাশটা গার্ডেন এরিয়া করা রয়েছে, অনেক শীতকালীন ফুল গাছ রয়েছে। আর এই হলো সেই রেস্টুরেন্টটা, কুঁড়ে ঘরের মতো দেখতে। আর তার গায়ের দেওয়ালে অসাধারণ কিছু পেন্টিং করা রয়েছে। আরো ভালো লেগেছে এই রেস্টুরেন্টের চারপাশের পরিবেশটা ছিল ভীষণ শান্ত স্নিগ্ধ। চারপাশটা ফাঁকা, খুব একটা কোলাহল, মানুষের চিৎকার চেঁচামেচি, আওয়াজ, গাড়ি ঘোড়ার শব্দ এগুলো তোমরা পাবে না। আর এই রেস্টুরেন্টের পাশেই দেখলাম একটা হোমস্টেও রয়েছে। এই হোমস্টেটাও বাইরে থেকে দেখতে আমার ভীষণ ভালো লেগেছে, তবে ভিতরের রুম কিরকম ছিল তা আমার পক্ষে দেখানো সম্ভব হয়নি। এই রেস্টুরেন্টে আসলে তোমরা কিছুটা মুহূর্ত খুব ভালো সময় কাটিয়ে যেতে পারবে, তার সাথে কিছু ভালো ভালো ছবিও তোমরা তুলতে পারবে। তো আজকের মতো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগে। এখন আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন সোনাঝুরির হাট দেখতে। আর সেই ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।